আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশ কোস্ট গার্ডের গত 6 মাসের যুগান্তকারী অভিযানের বিস্তারিত। 70 ডাকাতের গ্রেপ্তার, শতাধিক অস্ত্র জব্দ এবং সমুদ্রের সম্পদ রক্ষায় অভূতপূর্ণ সাফল্য, সবই এই রিপোর্টে। চলুন দেখে নেওয়া যাক। গত 6 মাসে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের অভিযানে আটক হয়েছে 70 জন সশস্ত্র ডাকাত। জব্দ করা হয়েছে 31টি আগ্নেয়াস্ত্র, 13টি বিদেশি পিস্তল, 57 রাউন্ড গুলি, এমনকি 43টি হাতবোমাও। এই বিশাল অস্ত্রের মজুদ দেখে আপনি নিশ্চয় ভাবছেন এগুলো কোথায় ব্যবহার হতো। কোস্টগার্ডের এই অভিযান উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কতটা গুরুত্বপূর্ণ বলুন তো কমেন্টে। কিন্তু কোস্টগার্ড শুধু অস্ত্রই জব্দ করেনি, তারা রক্ষা করেছে সুনীল অর্থনীতির প্রাণ। ঝাটকা ও মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ধ্বংস করা হয়েছে 44 কোটিরও বেশি অবৈধ জাল, যা দিয়ে পুরো ঢাকা শহর 10 বার ঢেকে দেওয়া যেত। সুনীল অর্থনীতির সম্পদ গড়ে তুলতেও উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অভিযান শুধু দেশের ভিতরেই নয়, আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতের জেলেরা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে। 31 জন জেলেকে গ্রেপ্তার করে ভারতীয় কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। এই সমন্বয় দেখে কি আপনি আশাবাদী? লাইক করুন যদি দেশের সীমানা রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা আপনাকে গর্বিত করে। কিন্তু এই অভিযানের সবচেয়ে হৃদয়গহীন অংশ, জব্দকৃত 1250 কেজি সামুদ্রিক মাছ ও পোনা বিতরণ করা হয়েছে গরিব ও এতিম শিশুদের মধ্যে। ভাবুন তো, একদিকে অস্ত্রের বিরুদ্ধে লড়াই, অন্যদিকে মানুষের পাশে দাঁড়ানো। এটাই বাংলাদেশ কোস্টগার্ড। এভাবেই উপকূলের নিরাপত্তা, পরিবেশ এবং মানুষের আস্থা রক্ষায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। এই রিপোর্টটি আপনার মনে ধরলে লাইক করুন। স্যালুট কোস্টগার্ড। আপনার একটি শেয়ারও অনুপ্রেরণা যোগাতে পারে।